হাই, আমি শ্রেয়সী। তো এরকম নিটের কিছু কিছু স্কোর আছে যারা একদম বর্ডার লাইনে আছে। তারা জানিস যে লাস্ট রাউন্ডে হতেও পারে, নাও পারে। তো এরপরেও কিছু কিছু স্টুডেন্টের নানা রকমের ভাবনা আছে, যেরকম কিছু স্টুডেন্ট ভাবতে পারে যে আমি ডাক্তারি পড়বো, তো তারা ড্রপ নেওয়ার জন্য তৈরি। কিছু কিছু স্টুডেন্ট এরকম থাকবে যে আমি আর ডাক্তারি ফাক্তারি আমার দ্বারা হবে না, আমি অন্য কিছু নিয়ে পড়তে চাই, এবার বাস হয়ে গেছে। তো তারাও একদম ঠিকঠাক। আর দুটো দল হচ্ছে, একটা দল হচ্ছে আমি আর ড্রপ নিতে পারছি না, কিন্তু আমি ডাক্তার হতে চাই। তো আমার একটা অ্যাডমিশনের দরকার, সেখানে আমি একটা মাথায় স্টেবিলিটি থাকবে যে আমার একটা কিছু চলছে, আমি একটা কিছু কোর্স করছি, আমার ওই ড্রপ ওয়ার্ডটা থাকবে না, বাড়ি থেকে বেরোতে চাই, এরকম ব্যাপারও থাকে। তো আমি সেই সমস্ত ফ্রেন্ডের জন্য বলছি। আবার এরকম কিছু স্টুডেন্টদের জন্য রয়েছে যে আমি লাস্ট রাউন্ডে মনে হচ্ছে হয়ে যাবে, এখন অ্যাডমিশন নিলে পরেও টাকাটা নষ্ট হবে, অনেক কিছু ব্যাপার। আবার এইদিকে তোরা দেখছিস যে জয়েন্টের রেজাল্ট বেরিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের, মানে ওয়েস্ট বেঙ্গলে যে ইঞ্জিনিয়ারিং এক্সাম হয়ে গেছে সেটার বেরিয়ে গেছে। তার মাঝে আবার কেউ কেউ আছে যারা প্রিপারেশনের জন্য সময় ওই নার্সিং থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিংয়ের কিছু এক্সামের দিয়ে রাখে। তো তার মধ্যে আমি ছিলাম না। তো আমার তখন মনে হচ্ছিল আমি করবোটা কি, আমি মানে সমস্ত কিছু পথ বন্ধ মনে হচ্ছিল, কারণ সমস্ত পরীক্ষা হয়ে গেছে, আমি কিছু পরীক্ষা দিইনি, আমি শুধুমাত্র মেডিকেল দিয়ে বসেছিলাম, এবং সিচুয়েশনটাও ঠিক এরকমই হয়ে গেছিলো। তো তাদের জন্য আমি বলবো তোরা একটা কাজ কর। আচ্ছা, এবার তার মাঝখানে তোরা এটা শুনতে পারবি যে ক্লাস শুরু হয়ে গেছে, হয়তো পরে আর অ্যাডমিশন নেওয়া যাবে না। এটা না সম্পূর্ণ ভুল কথা। মানে আমি এটা দেখেছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, কিন্তু তারপরে গিয়ে না ওই অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য, মানে ধর 1 মাস 11 দিনের জন্য অ্যাডমিশনের টাকাটা তো গেছে। এবার বলবি যে দিদি তুমি তো এক্সামে দিয়েছো, মানে দাওনি, তাহলে তুমি অ্যাডমিশনটা নিলে কি করে? ম্যানেজমেন্ট কোটায় নেওয়া যায়, হ্যাঁ একটুখানি খরচা বেশি পড়ে। এবার তুই যদি লাস্ট রাউন্ড অব্দি ওয়েট করিস, মানে লাস্ট রাউন্ডে পাওয়ার জন্য, তাহলে তোর কাছে তুই অতটুকু ক্যাপাবল যে তুই দিয়ে দিতে পারবি। স্টুডেন্ট লোনও হয়, তো অতটা চাপ নেওয়ার বিষয় নয়। আর প্রথমে তুই অ্যাডমিশন নিয়ে টাকাটা ওয়েস্ট করা দরকার নেই। তো তোরা ওয়েট করে যা। দেখ, থার্ড রাউন্ড অব্দি তো করাই যায়, তারপরেও স্টেটাতে অতটা না দেখলেও থার্ড রাউন্ড অব্দি তোরা ওয়েট কর, কারণ পুজোর পরেও না অ্যাডমিশন হয় না তো নয়। যেমন আমি আমার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম হচ্ছে পুজোর আগে আগে। আমি ক্লাস স্টার্ট করেছিলাম পুজোর পরে, তারপরে ফ্রেশার্স হয়েছিল, তারপরে গিয়ে এক্সাম হয়েছিল। তো ওরকমভাবে টাকা নষ্ট করার দরকার নেই। তারপরে আমার এখানে সিলেকশন হয়ে যায়, আমার এই ইঞ্জিনিয়ারিংয়ের টাকাটা তো গেলই। তার সাথে যে ঝামেলাগুলো পোহাতে হয়, যে আমি অ্যাডমিশন নিয়েছিলাম বলে ক্যান্সেলেশন সার্টিফিকেট, উফ, আমি এখনও পোহাচ্ছি। মানে রেজিস্ট্রেশনের জন্য অনেক সময় প্রবলেম হয়ে যায়, তার মাঝখানে ওখানে যদি রেজিস্ট্রেশন হয়ে যায় আরও অনেক অসুবিধা হয়ে যায়। তো চেষ্টা করবি যে পুজোর পরে দেখ, থার্ড রাউন্ড অব্দি ওয়েট কর, থার্ড রাউন্ডের পরে গিয়ে তোরা এই ডিসিশনটা নিয়ে আমি কোনো কলেজে অ্যাডমিশন নেবো কি নেবো না। তার মাঝখানে আরও অনেক স্কোপ থাকে, জোর জবরদস্তি কারোর কথা শুনে, যে মানে যেই লাইনে তোর একদম ভালোবাসা নেই, ইচ্ছে নেই, তোর মানে যাওয়ারই মানে একদম ইচ্ছে নেই, তুই সেই লাইনে যাস না। এবার সেই লাইনে যেতে গেলে পরে জিনিসটা সম্পর্কে আগে একটুখানি জেনে নে, বুঝে নে, তারপরে তোরা অ্যাডমিশনটা নিস। তো আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত, কারণ আমি এটাতে খুব ভুক্তভোগী যে একটা অ্যাডমিশন নেওয়ার পরে সেটার ক্যান্সেলের, মানে অ্যাডমিশন ক্যান্সেল এইটার লেটারটা পাওয়ার জন্য কত যে খাটতে হচ্ছে বলার মতো নয়। এবং তার থেকেও বড় কথা, অনেক টাকা চলে যায়। আর যারা ভাবছিস যে তাদের কাছে একদম অপশান নেই, এটাও নয়, অপশানও থাকে, তারপরেও তোরা নানান জায়গায় অ্যাডমিশন নিতে পারবি। তো চাপ নিস না, যা হবে দেখা যাবে। আর টেনশন নেওয়ারও দরকার নেই হবে কি হবে না, তোর কপালে যা আছে ওটা তাই হবে। তো চল, টাটা।